কিয়ামতের দিন সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ একটা কনফারেন্স করবেন। ওই কনফারেন্স রুম আল্লাহ উদ্বোধন করবেন দাউদ আলাইহিস সালামকে দিয়ে। তিনি জাবুর কিতাব থেকে 150টা ছড়া গানের কয়েকটা ছড়া গান তেলাওয়াত করে শোনাবে। এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাকবেন, ও বিশ্বনবী এবার আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন। বিশ্বনবীর উপর নাযিল হওয়া সবচাইতে সুন্দর সূরা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। দুনিয়ায় আমরা বিশ্বনবীর তেলাওয়াত শুনতে পারি নাই। জান্নাতে যাওয়ার সৌভাগ্য যদি আমাদের হয়, সেদিন আমরা সবাই মিলে বিশ্বনবীর তেলাওয়াত শুনবো। চিল্লায়ে বলেন ঠিক কি না? এক জান্নাতে দাঁড়িয়ে বলবে, মাবুদ দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর শুনলাম, আমাদের অন্তর ঠান্ডা হলো। বিশ্বনবীর কণ্ঠে সূরা ইয়াসিন শুনলাম, আমাদের আত্মা মাতোয়ারা হয়ে গেল। কিন্তু বিশ্বনবী তো কোরআনের রচয়িতা না, বিশ্বনবী তো কোরআনের লেখক না। কোরআনের লেখক কে? আমরা কোরআনের লেখকের কণ্ঠে আজকে জান্নাতে একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবেন, বসো বসো, ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে আসার পর জান্নাতীরা যা চাইবে তা দিতে আমি বাধ্য আমি দেবই। তুমি যখন চেয়ে বসেছো, আমার তো কিছু বলার নাই, বসে যাও। আমার নিজের নাম রহমান, আমি আজকে সূরা আর রহমান তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাবো। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নেই? আমার বাংলার ছেলে মেয়েগুলোরে নাজমুস সাকিবের মতো এরকম হাফেজ বানানোর দরকার আছে না নেই? এই দেশে আমার দামাল ছেলেরা, ক্রিকেটাররা যখন গোটা বিশ্ব কাঁপিয়ে বিজয় ছিনিয়ে আনে, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী এয়ারপোর্টে চলে যায়। ক্রিকেটারদেরকে সম্মান দেওয়ার জন্য রেড কার্পেট রিসেপশন দেয়, লাল গালিচার সংবর্ধনা দেয়, ঠিক কিনা? কোন অসুবিধা নেই, দেন। কিন্তু আপনি তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দিলেন, তারা বিশ্বে বাংলাদেশের নাম উপরের দিকে নিয়েছে। তাই আমার নাজমুস সাকিব কি গোটা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করে নাই? আপনি ওদেরকে লাল কার্পেট, লাল গালিচার সংবর্ধনা দিয়েছেন। নাজমুস সাকিবকে তো একটা লাল গোলাপ হাতে দিতে পারতেন, আর বলতে পারতেন, সাবাস নাজমুস সাকিব, তোমার মতো নাজমুস সাকিব আমাদের আরো দরকার। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যে দেশে বিশ্ববিজয়ী হাফেজে কোরআনদেরকে সম্মান দেওয়া হয় না, সে দেশে বিশ্ববিজয়ী হাফেজ জন্মায় না। যে দেশে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনকে সম্মান দেওয়া হয় না, সে দেশে আর বিশ্ববরেণ্য মুফাসসির জন্মায় না। ঠিক কিনা? যে দেশে আলেমদেরকে সম্মান দেওয়া হয় না, ওই দেশে আলেম জন্মায় না। ওই দেশে জন্মায় গডফাদার, ডন, পিচ্চি হান্টার, কালা জাহাঙ্গীর, লতিফ সিদ্দিকীর মতো আউলা জাউলা মন্ত্রী। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এজন্য আপনি যদি দুনিয়ায় বাঁচতে চান, আখিরাতে বাঁচতে চান, সব কোরআনের মাহফিলে বসবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জুড়ে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা দুইজন উঠা বসা করতেছেন কেন? আলোচনা শেষ করে দিব? আমি মুনাজাত দিব। হ্যাঁ, আমরা একটু বসি, আমরা কিছুক্ষণ পরে দোয়ার দিকে যাব। আর অল্প কয়েক মিনিট কথা শুনে আমরা সবাই একসাথে দোয়া নিয়ে যাব। আজকে আখেরি মোনাজাত না করে কে কে চলে যাবেন মাঝখান দিয়ে? একটু হাত তুলে আমার আগে দেখাবেন তো। কেউ যাবেন না? আজকে এই মাহফিলটা আমার এখন ছিল শেষ মাহফিল।
আমার আজকে মাহফিল ছিল যশোরে, মাহফিলটা বন্ধ করে দেয়া হয়। গত সপ্তাহে 2টা প্রোগ্রাম নিয়ে গিয়েছিলাম, সাতক্ষীরা আর যশোর। সাতক্ষীরার মাহফিল বন্ধ, নোয়াখালীতে এক মাহফিল বন্ধ। কিছু কিছু পাগলা লোক আছে, তাফসীরুল কোরআন শুনলেই গায়ে চুলকানি বাড়ে, আছে না? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীরে মাহফিল চোখে সয় না, আছে না? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীরে মাহফিল চোখে সয় না। শুধু খেলে কবু একবারই গুনাতি হাতুর ফাঁকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয় পাপ করিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত কি করিলি দুনিয়াতে নিজেকে ব্যস্ত। চিল্লা বলে ঠিক এজন্য জীবনে মরণে সমাধান যদি পেতে চান কোরআনের দিকে যেতে হবে, কেননা কোরআনের একটা নাম হলো আল ফুরকান। কোরআনের নাম কি? সবাই বলেন কি নাম? ইফাররাকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হক আর বাতিলের মাঝে পার্থক্য করে দেয়। It differentiates between right and wrong. This Quran differentiates between good and bad. ভালো খারাপের মধ্যে পার্থক্য করে দেয়। কোন বিষয়ে যদি আপনি সংশয়ে থাকেন, কনফিউশনে থাকেন, আপনি কোরআনের দিকে যাবেন। কোন দিকে যাবেন? আপনি কোরআন দিয়ে যাচাই করেন, কোরআন দিয়ে টেস্ট করেন, কোরআন দিয়ে ইভালুয়েট করেন, because Quran can provide you the real solution. কোরআনই আপনাকে একমাত্র আসল সমাধান দিবে, জীবনেও দিবে, মরণেও দিবে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirat, go back, have a look to the holy Quran. ঠিক না? জীবনে মরণের সমাধান চান, কোরআন থেকে সমাধান নেন। জীবন সাজাতে চান, কোরআন দিয়ে সাজান। কোরআন দিয়ে না সাজালে আপনার জীবন সুন্দর হবে না। আমি বলি যে কোরআন দিয়ে না সাজালে দেশ সুন্দর হবে না, ফ্যামিলি সুন্দর হবে না, সমাজ তো সুন্দর হবে না, এদেশ থেকে দুর্নীতিও বন্ধ করা যাবে না। ঠিক না? দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ হয় না। আমি একটা নাম দিয়ে ফেলছি, এটা ল্যাংড়া দুদক। ল্যাংড়া দুদক, ল্যাংড়া দুর্নীতি দমন কমিশন। যে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ হবে, ওটার ভিতরে দুর্নীতি আছে না নেই? বলেন। এই জন্য দুর্নীতি বন্ধ করার যে কিতাব আল্লাহ পাঠিয়েছে, এই কিতাবটার নাম কি? এই কিতাব আপনি সমাধানের গাইডবুক হিসেবে নেন। দেশে আর কোনো টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, হত্যা থাকবে না, গুম থাকবে না, খাদ্যে ভেজাল দেওয়া থাকবে না, ইফতিজিং থাকবে না, ওজনে কম দেওয়া থাকবে না, মাছে ফরমালিন দেওয়া থাকবে না। চিল্লায় বলে ঠিক না? এজন্য এই কোরআনটা হলো সমাধানের কিতাব। একটা সময় ছিল আমাদের সালফে সালিহিন যারা ছিল, জীবন মরণ তাদের কোরআন দিয়ে বাঁধা। কি দিয়ে? তারা জীবন মরণ কোরআন দিয়ে বেঁধেছেন। একজন মহিলা ছিল যাকে আরবি সাহিত্যের বইয়ে নাম দেওয়া হয়েছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন। তিনি নাকি তার জীবনের সবগুলো কথা কোরআন দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ কইবেন না? একটা সহিহ হাদিসের কিতাব আছে, সহিহ ইবনে হিব্বান। ইবনে হিব্বান একটা কিতাব লিখেছে রাওদাতুল উকালা। এর মধ্যে তিনি এনেছেন ইমাম বুখারীর নাম শুনছেন আপনারা? কথা কয় না। বুখারী শরীফ নাম শুনেছেন? এটার সংকলক হচ্ছে ইমাম বুখারী। আলেম কি বড় না ছোট? কত বড়? অনেক বড় আলেম। আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহিল মুসান্নাফ। আল্লাহর কিতাবের পরে এই পৃথিবীতে সবচেয়ে সেরা যে বই, এটার নাম বুখারী শরীফ। কিনা? সহিহ বুখারী। কিনা? ইমাম বুখারীর উস্তাদ, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আল মুবারক। আব্দুল্লাহ ইবনে আল মুবারক ইমাম বুখারীর উস্তাদ। তার উস্তাদ আরো জোরে বলেন। তো ইমাম বুখারী যদি এত বড় আলেম হয়, আর তার উস্তাদ যদি হয় আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই আলেমটা বড় না ছোট? জোরে বলেন, বড় না ছোট? এই আব্দুল্লাহ ইবনে মুবারক জিলহজ মাসে, কোন মাসে? কথা বলতে হবে আমার সাথে। কোন মাসে? জিলহজের মাসে হজ করে ফিরে আসতেছেন। হঠাৎ মরুভূমির মধ্যে দেখলেন চাদর পেছনে একটা মহিলা শুয়ে আছে। কে শুয়ে আছে? বৃদ্ধা মহিলা। অবাক হলেন, কিরে
হজের মাসে এই মরুভূমির মাঝখানে বুড়ো মহিলা শুয়ে আছে কেন? বুড়ো মহিলার কাছে যে বললেন, বুড়িমা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শোনার পরে বুড়ি তার চাদর করে তাকিয়ে দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, তারে বুড়িমা চিনে না। বুড়িমা সালামের উত্তর দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম কাওলাম মির রাব্বির রহিম, এটা কোরআনের একটা আয়াত। আয়াতের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে তার কথা হিসেবে তোমার উপরে সালাম জোরে বলেন আল্লাহু আকবার। বুড়ি বলতে পারতেন ওয়া আলাইকুম আসসালাম, আমাদেরকে আসসালামু আলাইকুম বললে আমরা কি বলি বলেন? বুড়ি বলতে পারতেন ওয়া আলাইকুম আসসালাম, বুড়ি ওয়া আলাইকুম আসসালাম না বলে বললেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে দিলেন, সালামের উত্তর হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িকে জিজ্ঞেস করলেন, বুড়িমা আপনি এখানে কি করেন? একা একা লোকজন নাই কেন? মরুভূমির এই গরমের মধ্যে বসে কি করেন? এই প্রশ্নের জবাবে বুড়ি বললেন, কোরআন থেকে আয়াত পড়ে দিলেন, আল্লাহ তারে পথ হারায় দেয়, পথ খুলায় দেয়, তারে পথ দেখানোর কেউ নাই। এই আয়াতটা তেলাওয়াত করে বুড়ি বুঝাতে চাইলেন, আমি বাপু পথ হারিয়ে ফেলেছি, আমি পথ হারিয়ে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক তো কম বড় আলেম না, প্রত্যেকটা আয়াত শুনে শুনে উনি বুঝে যাচ্ছেন বুড়ি কি বুঝাতে চায়। উনি এবার জিজ্ঞেস করলেন, বুড়িমা পথ হারিয়েছেন আমি বুঝলাম, কিন্তু আপনি কই যাবেন, বাড়ি কোথায়? এই কথার জবাবে তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এর মানে হলো প্রশংসা আল্লাহর, যে আল্লাহ রাখা যে দেশে ফিলিস্তিনে আমার বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক খুব ভালো করে বলতেন, বুড়ির বাড়ি ফিলিস্তিন, ফিলিস্তিনে যাচ্ছে সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক একটু টেনশনে পড়ে গেলেন। ঘটনা কি? তিনটা প্রশ্ন করলাম, উনি উত্তর আমার মতো না দিয়ে খালি কোরআনের আয়াত মারে। কি মারে? আর এমন এমন আয়াত মারে, ওই আয়াতের মাধ্যমে প্রশ্নের উত্তরও হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ঘটনা তো বেশি সুবিধার না, আর একটু ভিতরে ঢুকে দেখি কি হয়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িকে জিজ্ঞেস করলেন, মা মুনযু কাম ইয়াউমিন আনতি হুনা, কয়দিন ধরে মরুভূমিতে পড়ে আছেন? বুড়ি এ প্রশ্নের জবাবে কোরআন থেকে আয়াত পড়ে দিলেন, সালাসা লায়ালি সাবিয়া, একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন 3 রাত মরুভূমির মধ্যে একা পড়ে আছি। সুবহানাল্লাহ। আরো আসতে পড়েন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন, হায় হায়, এত বয়স্ক একটা মহিলা খাওয়া দাওয়া ছাড়া মরুভূমির মধ্যে একা একা কেমনে পড়ে আছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িরে জিজ্ঞেস করলেন, বুড়িমা 3 দিন পরে আছেন তো আপনি কি খান, খাবার ফেলেন কোথায়? বুড়ি আবার কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যে আল্লাহ তোমারে খাওয়ায়, যে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে খাওয়ায়, 3 দিন যাবত ওই আল্লাহ আমারেও খাওয়ায় আমাকে রেখেছে। জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথায় আর কিছু করে না, এই কেমন মহিলা, আমি প্রশ্ন করলেই খালি কোরআনের আয়াত বলে দেয়, আর এমন একটা আয়াত বলে যে আয়াতের মাধ্যমে আমি উত্তরও পেয়ে যাই, উত্তরের মধ্যে চলে আসে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে বুড়িরে বললেন, বুড়িমা বুঝলাম আল্লাহ আপনারে খাবার খাওয়ায়, মনে হয় আপনার কাছে কোনো খাবার ছিল, কিন্তু এবার বলেন 3 দিন যাবত শুয়ে আছেন, 3 দিনে 3 কথা 15 ওয়াক্ত নামাজ কেমনে পড়লেন? এখানে তো পানি নাই। বুড়ি বললেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহু আকবার। বুড়ি কোরআন থেকে তায়াম্মুমের আয়াত পড়ে দিলেন। তার মানে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতে চাইলেন, চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে, দেখতে মনে হয় মাওলানা, পানি না থাকলে তায়াম্মুম করে যে ওযু করা যায় এটা বুঝে জানো না। সুবহানাল্লাহ বলে না? আব্দুল্লাহ ইবনে মুবারক লজ্জায় পড়ে গেলেন, কেমন দাঁড়ি, কোন দিক দিয়ে আটকানো যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আজকে আমি আটকায় ছাড়ো, আমি ইমাম বুখারীর উস্তাদ,
আমার চাইতে বড় আলেম এলাকায় কম আছে, দেখি কতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত মারতে পারে। এক সময় তো থামবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমার কাছে কিছু খাবার আছে, খান। আমার কাছে রুটি আছে, খেজুর আছে, বুড়িমা খেজুর খান। খেজুর খান বলার পরে বুড়ি আবার কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এর অর্থ হলো আল্লাহ বললেন, যদি রোজা রাখো, রোজাটা দুপুর বেলায় ভেঙে দিও না, রাত্রি পর্যন্ত, মাগরিবের আযান পর্যন্ত রোজাটাকে পূর্ণ করবা। সুবহানাল্লাহ। তার মানে বুঝাতে চাইলেন আমি খাবো না, কারণ রোজাটা, কারণ কি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বুড়িমা এটা তো জিলহজ মাস। কোন মাস? কথা কয় না। হজ কোন মাসে? হজ করেন কোন মাসে? এটা তো রমজান মাস। লাইসা হাযা শাহরু রমাদান, হাযা শাহরু যুলহিজ্জা। এটা জিলহজ মাস। জিলহজের মাসে আবার কিসের রোজা? বুড়ি এই প্রশ্নের জবাবে আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামান ফামান তাকাওয়া বিখাইরিন ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এর মানে হলো, ফরজ রোজা ছাড়া নফল রোজা থেকে তোমরা যদি কিছু রাখো, ওই রোজাগুলোর পরিপূর্ণ প্রতিদান দিয়ে দান করবেন কে? ফরজ রমজানের রোজা ছাড়া গোটা বছর ব্যাপী সোমবারে, বৃহস্পতিবারে, আরো নানা সময় আশুরার রোজা, আরো নফল রোজা, জিলহজ মাসের নফল রোজা আছে না নাই? এরা দিয়ে করে বোঝাতে চাইলেন, রমজান নয় তো কি হয়েছে, ফরজ রোজা তো রাখি নাই, আমি রেখেছি নফল রোজা। কি রোজা? আব্দুল্লাহ ইবনে মুবারকের আর হুঁশ নাই, ঘটনা কি? এটা কি মহিলা? এবার উনি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, মাসালা খাটাইলেন। উনি বললেন, বুড়িমা, নফল রোজা তো ভাঙা জায়েজ আছে, আমাদের হানাফি মাযহাবে জায়েজ নেই। হানাফি মাযহাবে নফল রোজা রাখলেও নিয়ম হচ্ছে এটাকে পরিপূর্ণ করবেন, কিন্তু বাকি তিন মাযহাবের নিয়ম হচ্ছে as-সাহিবুল মুতাতাব্বিউ আমিরুন আলা নাফসি। বুখারীর বর্ণনা, নফল রোজাদার করে সে নিজেই আমির, চাইলে পুরো রোজা রাখতেও পারবে, ক্ষুধা লাগলে ভাঙিয়ে ফেলতে পারবে। দরকার আল্লাহু আকবার। উনি বললেন, বুড়িমা, নফল রোজা তো সফরে ভাঙা যায়, একটু খেজুর খান, ভাঙলে সমস্যা কি? বুড়ি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আনতাসুমু খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। এর মানে হলো, নফল রোজা ভাঙা যায়, কিন্তু রোজা যদি তোমরা পূর্ণ করো, এটা তোমাদের জন্যই ভালো, কারণ রোজা রাখলে সওয়াব আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারকের খবর আছে, এই মহিলারে এমনি আটকানো যাবে না। এই মহিলা অনেক জ্ঞানী মহিলা। এই মহিলার যদি এইখানে ফালাই আমি চলে যাই, কিয়ামতের দিন আল্লাহ আমার মাফ করবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বুড়িমা, আপনি আমার উটের উপরে চড়েন, ফিলিস্তিন হোক, দুনিয়ার সেই মাথায় হোক, আপনার ঘরে আমি নিজেই পৌঁছাইয়া দিয়া দেব, নিজে নিয়ে আপনার পৌঁছাই দিয়ে আসবো। উনি ওটা বসায় দিলেন, বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এর মানে হলো, নবী আপনি মুমিনদেরকে বলেন তারা যেন চোখ নামায়। মহিলা চলাফেরা করলে যেন বড় বড় চোখ করে তাকায় না থাকে। দিয়ে বুড়ি আরেক ধমকি দিলেন, বুঝাতে চাইলেন, আমি কি তোমার শাশুড়ি লাগি নাকি মিয়া? আমারে তুমি উঠে চড়াই আমার ইচ্ছে দিয়ে আসবে, ভালো কথা, আমি তো বেগানা নারী, আমার থেকে বড় বড় চোখ করে তাকাও কেন? বলবেন না? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক লজ্জা পেলেন, তাই তো এখন দেখি এই বেড়ি আমার শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? উনি চোখ নামালেন, বুড়ি উটের উপরে চললেন, উটের উপরে বসে পড়ি পড়তে আরম্ভ করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সফরে গেলে আপনি কোন দোয়া পড়বেন? কোরআনের আয়াতের মধ্যে আছে না নাই? পুরো সফরের দোয়াটাও কোরআনের আয়াত থেকে মেরে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়ির পিঠের উপরে উঠাইয়া বুড়িরে দেখানোর জন্য জোরে জোরে ওঠ চালাতে লাগলো। ওটার রশি ধরে টান দেয়, ওট লাফিয়ে লাফিয়ে সামনের দিকে চলে। বুড়িমা কিচ্ছু কয় না, খালি কোরআন পড়ে। কি পড়ে? বুড়ি পেছন থেকে বললেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। এর অর্থ হচ্ছে ওয়াকসিদ ফি মাশিক, হাঁটার সময় একটু ভদ্রভাবে হাঁটা।
চলার সময় একটু ভদ্র হয়ে হাঁটে, লাফালাফি করে হেঁটো না। সুবহানাল্লাহ বলবেন না? আবার লজ্জা পেলেন, এবার আস্তে আস্তে হাঁটে, এবার আস্তে আস্তে ওঠে, রশি ধরে টান দেয়, ওঠো আস্তে আস্তে সামনের দিকে যায়। আরব বিশ্বের একটা নিয়ম ছিল, ওটের সামনে বসে যদি কেউ কবিতা তেলাওয়াত করে, কবিতার তালে তালে উট সুন্দর ভাবে পা ফেলে ফেলে হাঁটে। আব্দুল্লাহ ইবনে মুবারক কবিতা জানতেন, অনেক কবিতা আরবি জানতেন, তেলাওয়াত করা শুরু করে দিলেন। বুড়িমা পেছন থেকে আবার কোরআন থেকে আয়াত পড়লেন, বুড়ি বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এর অর্থ হলো কোরআনের যে দিক দিয়ে তোমার সহজ লাগে তুমি ওই দিক দিয়ে পড়ো। তার মানে বুঝালেন সারাদিন যদি কবিতা পড়ো কোনো সওয়াব আছে নাকি? কিন্তু কোরআন চালানোর সময়, উট চালানোর সময় যদি কোরআন তেলাওয়াত করো, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দিবে কে? আল্লাহ। আবার লজ্জায় পড়ে এবার তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। এবার মনে মনে প্রশ্ন খোঁজেন, এমন কি প্রশ্ন করা যায় যেটার উত্তর কুড়ি কোরআন দিয়ে দিতে পারে না? আগাতে লাগলেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িরে জিজ্ঞেস করলেন, ও বুড়িমা, আপনি যেই কাফেলার সাথে ছিলেন এই কাফেলায় আপনার কেউ আছে নাকি, নাকি হজ করার জন্য আপনি একাই এসেছেন? বুড়ি কোরআন থেকে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এর অর্থ হলো সন্তান আর সম্পদ এগুলো দুনিয়ার সৌন্দর্যের অংশ। মানে বুঝাতে চাইলেন এই কাফেলায় আমার কিছু সন্তানও আছে, আমার কিছু সম্পদও আছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক নিলেন চান্স, এইবার পাইছি। বুড়ির সন্তানদের নাম কি এগুলো জিজ্ঞাসা, আপনার ছেলে মেয়ে আছে বুঝলাম, আপনার সন্তান আছে এই কাফেলার মধ্যে। এবার জিজ্ঞেস করলেন, মাসমু আবনাইকা ইয়া জাদ্দাতি ইয়া আজুজ, ও বৃদ্ধ মহিলা, আপনি বললেন কাফেলায় আপনার কিছু সন্তান আছে, এবার বলেন সন্তানের নাম কি? এবার তো উত্তর দিতে পারবেন। বুড়ি কোরআন থেকে 3টা আয়াত তেলাওয়াত করতেন। কয়টা? সূরা বাক কয়টা? 1 নম্বরে বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার। তার মানে বুঝালেন আমার এক ছেলের নাম, আরেক ছেলের নাম, আরেক ছেলের নাম। আল্লাহু আকবার। আমাদের মতো নান্টু বল্টু সল্টু রাখে নাই, কারণ নান্টু বল্টু সল্টু তো কোরআনে নাই, ঠিক কিনা? মুসলমানের সন্তানদের আজ একই আমল আমারে দাও না জবাব তোমরা আমারে, ও তোমরা দাও 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 না জবাব তোমরা আমারে। ইসলামী নাম কেবল তোমরা খাতায় টুকে রাখো, নান্টু বল্টু সল্টু মল্টু আরো রাখো জন্টু রন্টু, এমন নামটি রাখে আজকাল কামারে, দাও না জবাব তোমরা আমারে। মুসলমানদের সন্তানদের আজ কি আমল নামারে, দাও না জবাব তোমরা আমারে। বিশ্বনবী বললেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম একটা হলো আব্দুল্লাহ, আরেকটা আব্দুর রহমান। কিয়ামতের দিন তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম, কিয়ামতের দিন রব্বুল আলামিন প্রত্যেকের নাম ধরে তার বাবার নাম ধরে ডাকবে। এজন্য ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, বাবার নাম আব্দুর রহমান, আল্লাহ বলবেন তাআলা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ। আর পোলার নাম যদি হয় নাল্টু, বাবার নাম যদি হয় জল্টু, আল্লাহ বলবেন নল্টু ইবনে জল্টু, সামনে আয়। তোরে কোন ঠিক কিনা? কিয়ামতের দিন রব্বুল আলামিন একটা ডাক দিবেন, মারিয়াম, ইব্রাহিম। রব্বুল আলামিনের ডাক শোনার সাথে সাথে দুনিয়ার সব মারিয়াম হাত তুলে দাঁড়াবে, দুনিয়ার সব ইব্রাহিম হাত তুলে দাঁড়াবে। আল্লাহ ডেকে বলবেন, এত মারিয়াম কেন, এত ইব্রাহিম কেন? মারিয়াম কারা রে, এত ইব্রাহিম কারা? ফেরেশতারা বলবেন, মাবুদ, দুনিয়ার অনেক মা বাবা তাদের পেয়ের নাম মারিয়ামের সাথে মিলিয়ে মারিয়াম রেখেছে, ছেলের নাম আপনার খালিল ইব্রাহিমের সাথে মিলিয়ে ইব্রাহিম রেখেছে। আপনি যখন ইব্রাহিম আর মারিয়ামকে ডাক দিয়েছেন, কিয়ামতের ময়দানের সব মারিয়াম আর ইব্রাহিম মনে করেছে আপনি তাদেরকে ডাক দিয়েছেন, হাত তুলে দাঁড়িয়েছে।
সুবহানাল্লাহ দেবেন না? আল্লাহ খুশি হয়ে যাবেন, রব্বুল আলামিনের ভালো লেগে যাবে, বলবেন যা যা ঘোষণা দিয়ে দিলাম, যেই মা বাবা ছেলে মেয়েদের নাম মারিয়ামের সাথে মিলিয়ে মেয়ের নাম মারিয়াম রাখলো, ইব্রাহিমের সাথে মিলিয়ে ইব্রাহিম রাখলো, আমার খালিল ইব্রাহিম যখন জান্নাতে ঢুকে যায়, আমার মারিয়াম যখন জান্নাতে ঢুকে যায়, দুনিয়ার সব মারিয়াম আর ইব্রাহিম যেন তাদের পিছনে পিছনে লাইন ধরে জান্নাতে ঢুকে যায়। পুরি কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করে বুঝালেন, আমার প্রথম ছেলের নাম ইব্রাহিম, দ্বিতীয় ছেলের নাম মুসা, তৃতীয় ছেলের নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক এবার কানে ধরলাম, আর কোনো প্রশ্ন করব না, কারণ হারানো যাবে। এবার তিনি চলতে লাগলেন, চলতে চলতে কয়েকদিন কয়েক রাত চলার পরে ফিলিস্তিনে ওনার বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে এসে চিৎকার দিলেন, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার মার নিয়ে আসছি, ঘরের বাইরে বের হয়ে আসো। ও মুসা, ইয়াহইয়া, 3 ছেলে বের হয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারককে সাথে কোলাকুলি করে মুসাফা করে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলো, আমাদের মাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা কাফেলা থেকে চলে এসেছি, আমরা ভেবেছি অন্য কোন কাফেলার সাথে আসবে, আসে নাই, আপনি নিয়ে এসেছে, আপনার দরবারে শুকরিয়া। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক উঠ থেকে বুড়িমাকে নামালেন, ছেলেদের সামনে দাঁড়িয়ে ছেলেদেরকে কোনো কথা না বলে ছেলেদের সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ফাবা'আতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফাল। আমার ছেলেদের সামনে দাঁড়িয়ে তিনি পড়তে আরম্ভ করলেন, যে আয়াতটা তিনি বললেন সূরা কাহফ থেকে বললেন, এর মানে হলো এই যে আমার কাছে কিছু রূপা আছে, টাকা আছে, টাকা নিয়ে তোমরা বাজারে যাও, ফালিয়াতিকুম বিরিজকিন মিনহু, তোমরা টাকা নিয়ে বাজারে যাও, ভালো কোনো রিজিক কিনে নিয়ে আসো, ফল কিনে নিয়ে আসো, খাবার কিনে নিয়ে আসো, খাবার দিয়ে আমি এই লোকটার মেহমানদারি করবো। কোন সুবহানাল্লাহ। সূরা কাহফের এই তেলাওয়াত ছেলেরাও এমন আলেম, ছেলেরাও বুঝে গেছে, ফালিয়াতিকুম বিরিজকিন মিনহু, ওর খাবার নিয়ে আসতে বলতে পারে। বাজারে যে আঙ্গুর নিয়ে এসেছে, রুটির দোকান থেকে খুবস নিয়ে এসেছে, বড় বড় রুটি নিয়ে এসেছে, চিপনা নিয়ে এসেছে, পনির নিয়ে এসেছে। এবার মায়ের কাছে দেওয়ার পরে মা তার বৃদ্ধ মহিলাটার চেহারাটা থেকে বিরাট বড় প্লেটের মধ্যে খাবার সাজিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে রেখে বলতে আরম্ভ করলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আবার কোরআনের আয়াত, আব্দুল্লাহ ইবনে মুবারক পাগল হয়ে যাওয়ার কাহিনী। আবার কোরআনের আয়াত, এ আয়াত রব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীদেরকে খাবার দেওয়ার পরে আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার বুকে যে ভালো কাজগুলো করেছো তার প্রতিদান উপহার হিসেবে এখন খাও। এর জন্য তেলাওয়াত করলেন, মানে বোঝাতে চাইলেন এই যে 5 দিন 6 দিন আপনি আমার কষ্ট করে নিয়ে আসলেন, উপহার হিসেবে আমার পক্ষ থেকে এই খাবারটা গ্রহণ করেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, না না, হাদা তুআম হারামান আলাইয়া, এই খাবারটা আমার উপর খাওয়া হারাম, যতক্ষণ না হাত্তা তুখবিরুনি আন উম্মিকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ও মুসা, ও ইয়াহইয়া, এই মহিলাটাকে তোমার মায়ের ব্যাপারে বিস্তারিত ঘটনা যতক্ষণ না বলবা, আমি কোনো খাবার তোমাদের ঘরের খাবো না। এবার ইব্রাহিম বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদিহি উম্মুনা, এই মহিলাটা আমার মা, এই মহিলাটা আমার ভাই মুসার মা, আমাদের মা, আমরা জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন কোরআনের আয়াত ছাড়া কোনো কথা আমার মার মুখ দিয়ে বলতে শুনি না। আমার বয়স 40, ইব্রাহিম বলে আমার বয়স 40, এই 40 বছরে জন্মের পর থেকে আমার মায়ের মুখ দিয়ে কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো কথা আমি বলতেই শুনি না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যখনই যে কাজের দরকার হয় ওই কাজের সাথে সামঞ্জস্য রেখে কোরআনের আয়াত তেলাওয়াত করে ফেলেন। জোরে কোন ঠিক কিনা? ঠিক। বাংলার জমিনেও যদি আপনি ছেলে মেয়েদেরকে এরকম কোরআন শেখাতেন, নারীদেরকে যদি কোরআন শেখাতেন, ইসলাম শেখাতেন, ছেলেদেরকে যদি হেফজখানায় পাঠাতেন, তাহলে তারাও এরকম কোরআন বলতে পারতো। জোরে কোন ঠিক কিনা? আপনার মেয়েগুলো টাস টাস করে হিন্দি সিনেমার ডায়ালগের বদলে কোরআন বলতো, আপনার ছেলের জীবনের বদলে কোরআনের আয়াত বলতো, আপনার বোন কিরণ মামার ডায়ালগ রেখে দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করতো। চিল্লায়ে বলেন ঠিক কিনা?
এখন আমরা কোরআন পড়াই না, এজন্য আমাদের ঘরে ঘরে জন্মায় তসলিমা নাসরিন আর ঐশী, ঠিক কিনা? যে ঐশী রামদা দিয়ে বাবা মারে গোপা, যে তসলিমা নাসরিন আলেমদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, চিল্লায় বলে, ঠিক কিনা? এজন্য জি বাংলা বাদ দিতে হবে, স্টার জলসা বাদ দিতে হবে, কিরণমালা বাদ দিতে হবে। এগুলো আমাদের পারিবারিক অশান্তির মূল কারণ। জোরে বলেন ঠিক কিনা? বারোটা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে, এসব দেখা মরি আমরা ভীষণ লজ্জা শরমে। হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, ঠিক না? ফিল্ম দেখা 8 বছরের কলিমতির পোলায়, 9 বছরের জরিনারে দেয় যে গলায় মালা। আরে ফিল্ম দেখা নেশা কইরাই পারে কয়টে ডিগো, হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে। চিল্লায় বলে ঠিক না? আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতের টুকরা বানাই দিবে। আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানাই দিতে পারে। জোরে বলেন ঠিক না? এজন্য জি বাংলা, স্টার জলসা, কিরণমালা এগুলোর বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন করে তুলতে হবে। রাজি আছো মুসলমান? এগুলো আমরা নিজেরাও দেখবো না, ফ্যামিলির কাউরে দেখতে দিব না। রাজি আছো মুসলমান? কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের হাত ধরে কবুল করে নাকি আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। এবার প্রেসক্রিপশন নেন। প্রেসক্রিপশন নাম্বার 1, হাউ টু ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন। কেমন করে কোরআনের সাথে আপনি অ্যাটাচমেন্ট বাড়াবেন? প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আমাদের কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করতে হবে। রাজি আছেন? প্রতিদিন 1 পৃষ্ঠা কিংবা আধা পৃষ্ঠা হলেও আমরা কোরআন তেলাওয়াত করব। রাজি আছেন? যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, হাফেজ সাহেবদের কাছে যারা পড়তে জানে তাদের কাছে সান্ধ্যকালীন ক্লাস করে, নৈশর ক্লাস। বয়স্কদের কোরআন শিক্ষা নামে অনেক জায়গায় অনেক কোরআন শিক্ষার ক্লাস হয়, সেখানে যান। কোরআন শিখার কোনো সময় নাই, কোরআন শিখার কোনো বয়স নাই, কোরআন শিখার কোনো দিনক্ষণ নাই। যে কোনো সময়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কোরআন শেখা যায়। আপনারা যদি আন্তরিকভাবে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনকে শুদ্ধভাবে তাজবিদের সাথে শিখতে চান, এই যে হযরতুল আল্লাহ বললেন, এলাকার আলেমেরা বিকেল বেলা হলেও, মাগরিবের পরে হলেও, রাত্রি বেলা হলেও সান্ধ্যকালীন ক্লাস করে আপনাদেরকে খুবই সহজ ভাষায় কোরআন শিখায় দিবে। শিখতে রাজি আছেন তো? হুজুরের সাথে যোগাযোগ করতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 2 নাম্বার প্রেসক্রিপশন। 2 নাম্বার প্রেসক্রিপশন, কোরআন শুধু পড়লেই হবে না, মাতৃভাষায় কোরআনকে বুঝতে হবে। এটা সব খরচের বড় খরচ। আল্লাহ কি বললো, কি আহকাম দিল, কি বিধান দিল, কি শিখাতে চাইলো, এগুলো আপনি আরবিতে না বুঝেন, কিন্তু বঙ্গানুবাদ যদি করেন, বাংলায় করেন, তাহলে বোঝার সুযোগ আছে না? নেই। বাংলায় এখন সফটওয়্যার পাওয়া যায়, অ্যান্ড্রয়েড সেটে বিভিন্ন অ্যাপস বের হয়েছে। আল কোরআন একাডেমি লন্ডন কোরআনের অনুবাদ করেছে, বাইতুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে। শত শত অনুবাদ পাওয়া যায়। একটা করে কোরআনের অনুবাদ, বঙ্গানুবাদ করে রাখতে হবে। একটা করে